বি টু বি বিজনেস টু বিজনেস আর বি টু সি বিজনেস টু সিটিজেন, এই দুটো অ্যাপের মধ্যে, দুটো কোম্পানির মধ্যে একটু পার্থক্য আছে। বি টু সি হচ্ছে আপনার নিজের ইউজের জন্য, বিভিন্ন কোম্পানি ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের দিয়ে থাকে। আর বি টু মানে আমরা ডিজনেক্সট পে, ফ্রেন্ডস অফ সলিউশন, আরও কিছু অ্যাপ আছে যারা ওয়ালেট থেকে কাজ করতে দেয়। আর আরবিআই এনপিসি এর রুলস হচ্ছে আপনি বি টু সি দিয়ে ব্যবসা করতে পারেন না, কারণ প্রত্যেকটা ট্রানজাকশন কিন্তু আপনার ব্যাংকে হিট করে। আপনি রিচার্জ করুন, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার যাই করুন, কিন্তু আপনি যখন ওয়ালেট থেকে করছেন আপনার ব্যাংকে প্রত্যেকটা ট্রানজাকশন হিট করছে না। তাই বি টু সি দিয়ে নিজের রিচার্জ শুরু করতে পারেন, নিজের বিল পেমেন্ট করতে পারেন, নিজের মানি ট্রান্সফার করতে পারেন। বি টু বি দিয়ে আপনি কাস্টমারদেরও করতে পারেন। অনেক কোম্পানি দেখবেন আপনাদের অফার দিতে পারে, দেয়, ফোনপে, গুগল পে যেমন এজেন্টরা এসে বলে না যে আপনি এখান থেকেই ব্যবসা করুন, কিন্তু আপনার প্রত্যেকটা টাকা ব্যাংকে হিট করছে। আপনি রিচার্জ করছেন, বিল পেমেন্ট করছেন, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করছেন, ডিএমটি মানি ট্রান্সফার করছেন, ফোনপে করছেন। ইন ফিউচারে আপনার সাইবার ক্রাইম কেসে কিন্তু ফাঁসাতে পারে, এবং ফাঁসাচ্ছে লক্ষ লক্ষ সিটিজেনদের, যারা ভুল করে না জেনে বা কিছু জ্ঞান পাপির মতো বি টু সি দিয়ে ব্যবসা করছেন। করবেন না। ব্যবসা করতে হলে বি টু বি দিয়ে করুন, আমাদের মতো ডিজিনেক্সট বা ফ্রেন্ডস অফ সলিউশন বা অন্য কোনো পোর্টাল থেকে, এবং বি টু এম এ ট্রানজাকশান করুন, বি টু পিতে ট্রানজাকশান করুন, বিজনেস টু পার্সন, বিজনেস টু মার্চেন্ট, এবং বুক ফুলে ব্যবসা করুন। কারণ আপনি বি টু বি দিয়ে করছেন, সেখানে যে চার্জেস দেওয়া হয় তার মধ্যে জিএসটি ইনক্লুড থাকে, প্রত্যেকটা ট্রানজাকশানে কমিশন দেওয়া যায়। বি টু সি অ্যাপে কিন্তু কমিশন দেওয়ার কোনো প্রাবধান নেই।